নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 5 মাসের মাথায় বিচার শেষ। আগামী 18 জানুয়ারি শনিবার দুপুরে আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। রাজ্য পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এগিয়েছে তদন্ত, আর সেখানে শুধুমাত্র কাঠগড়ায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়ায় কার্যত হতাশ নির্যাতিতার বাবা মা। আগামী 18 জানুয়ারি সাজা ঘোষণা হলেও সঠিক তদন্ত ও মেয়ের বিচার চেয়ে উচ্চ আদালতে যাব, সোদপুরে দাঁড়িয়ে জানালেন নির্যাতিতার বাবা মা। আমরা তো বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন, আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সে সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি দেবে। কিন্তু প্রথম পেশে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই। আসবে এরা সবাই নিশ্চয়ই আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই দিনতে প্রথম দিন থেকে, এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে। আপনারা কি সিবিআই কাছে আরও দরবার করবেন? না, সিবিআইকে আমরা দরবার করবো না, আমরা কোর্টে যা করার করবো। আর সিবিআই কাছে যাবেন? সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারে না। আচ্ছা, কেন এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। অথচ এই সিবিআইকে আপনারা আহ্বান জানিয়েছেন? না, সিবিআইকে আমরা কখনো আহ্বান জানাইনি। যদি অর্ডার চান আপনারা দেখিয়ে দিতে পারি। সিবিআইকে আমরা কখনোই চাইনি। কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিং ইউনিট চেয়েছিলাম, কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআই দিয়েছে। এবার আমরা কোর্টের কাছেই সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলবো। আপনারা প্রথমে সিবিআইকে চান? না, আমরা কখনোই সিবিআই চাই। ভালো ইনভেস্টিগেশন? হ্যাঁ, ভালো ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত। কোর্টই নির্দেশ দিয়েছে। সে যদি অর্ডারটা চান আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। কোর্টই সিবিআইকে পছন্দ করেছিল বলে সিবিআইকে দিই। মানে আপনাদের আলাদা করে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি পছন্দ ছিল না? মানে কোর্টের উপরেই আমরা নির্ভর করেছিলাম যে আমরা কি করব, আপনারা সঠিক বিচার আমাদের দিন। কোর্ট ভালো মনে করেছে সিবিআইকে দিয়েছিল। এই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছেন যে সিবিআইয়ের যে তদন্ত তাতে আপনারা সন্তুষ্ট নন? অবশ্যই, সে আবার কোর্টকে বলেছি সিবিআই ঠিক মতো কাজ করছে না, আপনারা সেটা দেখুন। এবং কোর্ট বলেছে দেখবে। এখন কিছু আইনগত সমস্যা আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অর্ডারটা আনতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা একটা পিটিশন করি। কিন্তু এটা তো কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন ছিল, তাহলে কোর্টকে কি সিবিআই কোথায় থেকে অবমাননা করছে? আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ কোর্টের সামনে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কেউ বলছেন 30 বছর জীবনে আমি এসব দেখিনি। কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না। কলকাতা পুলিশ যা করেছিল তাতে সিল মোহর লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলাঢালা চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়ে দিয়েছে। কলকাতা পুলিশের তদন্তের পক্ষে অনুসরণ করেছে কী করেছে কী করেনি ঠিক বলতে পারবো না। তবে সিবিআই 5 মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। তা নাহলে তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়েছে, চার্জশিটে লিখে দিল এরা হাসাব করেছে, গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পারিং করেছে। কিন্তু লাস্টে দেখা গেল যে 90 দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো বলে তাদের জামিন দিয়ে। তাহলে কি সেক্ষেত্রে সিবিআইও কোনো যোগসাজশ করছে মনে হয়? সিবিআই তো কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপার আছেই, নইলে এরকম করলো কেন? তাহলে তার জন্য আমাদের কোর্টের কাছে আমরা গেছি, কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে। কেন্দ্রীয় সংস্থা সিবিআই, আপনি কি দিল্লির দরবার করবেন একবার? আপনারা না, আমরা কোর্টের দরবার করবো। দিল্লি না, কারণ অমিত শাহ এখানে এলেন, আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল। এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের। হ্যাঁ, এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। যে কোনো প্রয়োজন তাদের কাছে রাখলে কাজ পাচ্ছে। শুভেন্দুবাবু আপনার বাড়িতে এসেছেন? 2-3 এসেছেন। তিনি কি বলছেন? চেষ্টা করছে যাতে আমরা সঠিক বিচার পাই। সিবিআই ব্যাপারে তলব করবেন সেটা এখনও বলেনি, সেটা ওনাকে বলবো। কিন্তু আপনাদের কথা মতো সিবিআইয়ের উপরে সেই ভরসাটা রাখা যাচ্ছে না কেন? তারপরেও আপনি কী করে আশা করেন যে আরও যারা দোষী আছে তারা সিবিআই যদি এখন কোর্ট যেভাবে গাইড দেবে, এরপর কোর্ট যেভাবে গাইড দেবে, লাইন দেবে, সিবিআইকে সেভাবেই কাজ করতে হবে। 5 মাস পরে আপনাদের আদালতই ভরসা? আদালতই ভরসা। পশ্চিমবঙ্গের মানুষ যেরকম আপনারা মনে করেছিলেন কিছুই তো বলার নেই। এই রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে। কিন্তু আমরা মনে করি
সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার। হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে, একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। চাইছেন প্রকৃত দোষীদের সামনে এনে প্রকৃত দোষীদের সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই আন্দোলন চলবে, চলবে। আন্দোলনও চলবে এবং আদালতের সঙ্গেও লড়াই। বড় কোনো আন্দোলনে আপনার কথা ভাবছেন? আমরা ভাবছি না, যারা যারা ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সঙ্গে কাজ করছি। আপনারা যেটা বুঝতে পারছেন যে একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে সম্ভব নয়, আপনারা যেটা বলছেন সেটা অন্য কেউ বুঝছে না, মানে আইন আদালত কেউ বুঝতে পারছে না। অবশ্যই বুঝছি একটা এবং হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে, কেউ দেখবে না? হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা? কেউ অবশ্যই দেখলো দেখবে, না, অবশ্যই আপনারা অবশ্যই বসে থাকুন দেখেছে। এবং প্রথম দিনের মতন যেমন সঙ্গে আছেন এরকম সঙ্গে থাকুন, আমরা সঠিক বিচার ছিনিয়ে আনব। একটা জিনিস যে করলো কলকাতা পুলিশ যে তদন্ত করলো, অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে হাঁটছে? আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআইকে চার্জশিটটা দিতে দিল না। সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না, বললো চার্জশিট আমরা চার্জশিট দিলাম দেবো। না। তাহলে এগুলো শিয়ালদা। কি ধরনের দ্বিচারিতা? মানে এরা বলছে যে আপনাদের পাশে আছে, কিন্তু কেন্দ্রীয় কি সরকার বলবো এটা? কেন্দ্রীয় সরকারের ভূমিকা আমরা কি? এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের থেকে আমরা যা করার এখন করব। রাজা দে সাবনাবিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।